ব্লগটা কিন্তু 5-6 দিন আগে শরীর অসুস্থ কারণে ব্লগটা কিন্তু দিতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে মা আর মেয়েতে একটু টাইম পাস করছিলাম। আর এখানে দেখো আজকে কিন্তু ঘুড়ি পর্ব হবে, তো বাড়ি বাড়ি সবাই সব ব্যবস্থা করছে। তো যাই হোক, আমার কিন্তু সমস্ত কাজকর্ম করে তারপরে দেখো ব্রাশ করতে চলে গেলাম, কারণ আমি যাব স্নানে। আর এখানে দেখো ব্রাশ করতে করতে দেখলাম যে দুধ চলে আসছে। আর দুধ আসার সাথে সাথে সোনা মামার পাপাও কিন্তু চলে আসছে। তো দেখো ওকে কোলে নিয়ে নিয়েছে, আমি কিন্তু এখন দুধ নিয়ে নিব। আর কি বলো তো, আমরা কিন্তু এখানে গায়ের দুধটা পাই একদম অরিজিনাল, খুবই ভালো। আর লোকগুলোও ভীষণ ভালো যারা দুধটা দেয়। তো যাই হোক, দুধটা নেওয়ার পরে কিন্তু আমি স্নানে চলে গেছিলাম। আমার দেখো স্নানও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন খুব সুন্দর করে সিঁদুর পরে নিব। আর কি বলো তো, প্রত্যেক দিন চেষ্টা করি বসেই সিঁদুর পরা, তবে সোনা মামার জন্য কিন্তু বসে আর পরা হয় না, কারণ ও কিন্তু সিঁদুরটা ফট করে ধরে নিতে চায়। তো ও তো আর বোঝে না, ওকে আর কি বলা যাবে। তারপরে দেখো বাজার থেকে নারকেল কিনে নিয়ে আসা হয়েছে। আমি এদিকে সুন্দরভাবে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ কিন্তু আজকে বৃহস্পতিবার, খুবই সুন্দরভাবে পুজো করতে হবে। আর আজকে বিশেষ দিন ঘুড়ি পর্বও আছে, তার মধ্যে অমাবস্যা। আমরা কিন্তু অবশ্যই মন্দিরে যাব আজকে। তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি সুন্দরভাবে ঘট বসিয়ে পুজো করে নিলাম। এখন কিন্তু আমরা চলে যাব মন্দিরে। এই যে দেখো, নারকেল নিয়ে বেরিয়ে গেলাম প্রসাদ নিয়ে মন্দিরে। আর মন্দিরটা কিন্তু বাড়ির খুবই সামনে। তো যাই হোক, এই যে দেখো আমরা কিন্তু এখানে এই মন্দিরটার নাম আসলে কি জানো, মৎস্যক বাবা মন্দির, শঙ্করজির ভোলেনাথজির কোনো এক অংশ এই মন্দিরটা। তো যাই হোক, এখানে কিন্তু থাকতে গেলে এই মন্দিরে নারকেল ফাটালে খুব ভালো হয়, শুভ হয়। তো যাই হোক, প্রত্যেক অমাবস্যাতে আমরা চেষ্টা করি এই মন্দিরে নারকেল ফোড়ার জন্য। তো যাই হোক, এখানে কর্পূর আর ধূপকাঠিটা ধরানো হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে নারকেল পরে নিচ্ছে। তো সোনা মাম্মাম কিন্তু খুবই খুশি হয়ে যায় মন্দির টন্দিরে গেলে। আর এখানে কিন্তু ছেলেদেরকে নারকেলটা ফাটাতে হয়। তো যাই হোক, আমাদের কিন্তু পুজো কমপ্লিট। আর চারিদিকটা দেখো কেমন যেন ফাঁকা আর রোদ। তো চলো আমরা কিন্তু এখন বাড়ি চলে যাব। আর বাড়িটা কিন্তু খুবই সামনে, আগেই বলা হলো। তো বাড়ি আসার পরে আমরা দেখো নাস্তার জন্য নিয়ে নিলাম কলা, বিস্কুট আর দুধ। আজকে সকালে পুজো করে আসে আর ইচ্ছা হলো না অন্য কিছু বানানোর। আর চাটা তো বিশেষ করে খুব একটা খাওয়া হয় না। তো যাই হোক, দেখো এখানে সোনা মামার খাওয়ানো হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন খেয়ে নিচ্ছিলাম। আর এখন প্রায় 10টার উপরে বেজে গেছে সকাল। মেয়েকে দিয়ে দিলাম কাপড়ের উপরে জল, নিয়ে তুই যত ইচ্ছা জল খেল, ততক্ষণ আমি কিন্তু সুন্দরভাবে রান্নাটা করিনি, কারণ ওকে স্নান করানো হবে। তারপরে দেখো এখানে পাঙাশ মাছের ঝোল করব আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এখানে দেখো পালং শাক আর বেগুন আলু দিয়ে একটা সবজি করেছি। ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। আর রান্না করতে করতে দেখি সোনামামাও খুব ভালো খেলছিল, তো আমার কিন্তু খুব একটা অসুবিধা হয় না। তারপরে দেখো রান্না বাড়া হয়ে গেছে। আর এখানে সবাই খেতে বসে গেছি। এখানে কিন্তু সোনামামাকে ঘি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিলাম, আর দেখছিলাম কেমন খাচ্ছে। তারপরে তো নিজে আমি খাইয়েই দেবো। আর এখানে দেখো আমরাও খেতে বসে গেছিলাম। আর রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।